আজ আপনাদের বরানগরে অবস্থিত প্রামাণিক কালীবাড়িতে এনেছি। এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক মাসি সম্বন্ধিত ভূষিত এই ব্রহ্মময়ী কালীমাতা বাড়িতে এনেছি। এটা স্থাপিত হয়েছে 1259 বঙ্গাব্দ 1853, আর হচ্ছে 150তম বৎসর 150তম বৎসর উপলক্ষে স্মৃতিফলক মাঘী পূর্ণিমায় 14ই ফাল্গুন 1408 বঙ্গাব্দে, এটা 1408 বঙ্গাব্দে এটা 150তম বৎসর পূর্ণ হয়েছে। দেখুন এই মন্দির, দেখুন চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দিরে ঢুকেই শিবলিঙ্গ আছে, দেখুন পেয়ে যাবেন। এই হলো ঢোকার মুখটাই, দেখুন এখানে বরানগর কালীবাড়ি হচ্ছে তীর্থ বন্দনা কালী। ওম কালী কালী মহাকালী কালী পাপহারিণী ধর্মাস্ত মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে। রাসমণি মা কালী এই কালী মাতার এক ব্যক্তি, উভয় অছিলা নির্মিত। কালীবাড়ি তীর্থবন্দনার একখানা লেখা আছে, তুলে ধরেছে দেখুন, কালী কালী মহাকালী কালী পাপহারিণী। ঢুকেই পেয়ে যাবেন শিবলিঙ্গ, শিবলিঙ্গ পেয়ে যাবেন। এই এখানে তুলসী মঞ্চ পেয়ে যাবেন। আর ব্রহ্মময়ী কালী মা, দেখুন চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে প্রামাণিক কালীবাড়ি। শিবলিঙ্গ দর্শন করুন। এই মন্দিরের সিঁড়ির ধাপ আছে, কয়েকটা দিয়ে উঠতে হবে। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে মন্দির। প্রামাণিক কালীবাড়ি ব্রহ্মময়ী কালী মন্দির কুটিঘাট বরানগরে উত্তর 24 পরগনায় অবস্থিত। মন্দিরটি প্রামাণিক কালী বাড়ি নামেই বেশি পরিচিত। এই হচ্ছে মাঘী পূর্ণিমার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন স্থানীয় দেব প্রামাণিক পরিবার 2 সদস্য, দুর্গা প্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক সম্পর্কে তারা কাকা ও ভাইপো। মন্দিরের অধিষ্ঠিত দেবী দক্ষিণা কালী। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে কয়েকবার এসেছেন। তিনি ব্রহ্মময়ী মাকে মাসি বলে ডাকতেন। এখানে উল্লেখ, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা হয় 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের 2 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। উঁচু এবং ভিত্তি বেদির স্থাপিত খিলান প্রবেশ পথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটা নবরত্ন শৈলীর। নবরত্নের শিখরগুলি এক ধরনের খোঁজ কাটা। মন্দিরের কর্নিস সোজা ও মন্দিরের সামনে লোহার ফটক। এই ফটক দিয়ে ঢুকলেই দুপাশে 2 ছোট ছোট শিব মন্দির, আর একটু সামনে ও দুপাশে পড়বে 2 বড় শিব মন্দির। মন্দিরগুলো 8চালা শৈলীর। প্রতিটি শিব মন্দির শিবলিঙ্গ প্রতিষ্ঠা। মন্দিরের সামনে একটি তুলসী গাছ আছে।
মন্দিরের বিগ্রহ কোষ্ঠী পাথরের নির্মিত করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পরামানিক কালীবাড়ি বলায় বা ব্রহ্মময়ী কালী। হচ্ছে আপনার রতনবাবুর ঘাট, রতনবাবুর ফেরিঘাট থেকেও আসতে পারে আর কুটিঘাট হয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মোপা হাওড়া হয়েও আসতে পারে, রতনবাবুর ঘাটে ফেরিঘাটে নেমে পায়ে হেঁটে এই মন্দিরে চলে আসবে, কাশীপুর শ্মশানের পাশেই। আর বলবো কুটিঘাট হয়েও আসতে পারে, স্মৃতির মোড় হয়ে কুটিঘাটে এসে। আর বলবো এখনও যারা লাইক করেননি একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত মন্দির আছে জানতে পারবে। আর এখানে রামকৃষ্ণদেব মাসি বলে ভূষিত করেছিলেন এই ব্রহ্মময়ীকে। এটা যদি ভালো লেগে মনে করেন আপনারা লাইক করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি এই মন্দির সম্বন্ধে যতটুকু পারলাম জেনে পরে বললাম। আমি এই মন্দির থেকে এবারে আমি আমার কর্মস্থলে গন্তব্যস্থলে যাচ্ছি। চলুন। নবীন ভাস্কর তিনি মূর্তির মায়ের মূর্তি নির্মাণ করেন। এই মূর্তিটি শিবচন্দ্র গ্রহ 1257 বঙ্গাব্দে 1850 সালে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে তাদের পৈতৃক বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করেন। বাড়ির ঠিকানা 11 বৃন্দাবন বসু লেন। এই বিগ্রহের নাম নিস্তারিণী। দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় প্রামাণিক কালীবাড়ি বলা বাহুল্য। তৃতীয় মূর্তিটি মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরে। মন্দিরের বর্তমানে 2জন পুরোহিত আছে সকলের জন্য, সোমনাথ বড়াল ও সন্ধ্যায় থাকেন শম্ভুনাথ বড়াল। নিত্য পুজো ছাড়া মাঘী পূর্ণিমার প্রতিষ্ঠা তিথিতে এই দীপাবলির অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই মন্দিরে কালী পুজোর দিন অমাবস্যার পড়ার পর পুরোহিত আগে যে প্রামাণিকদের কোনো শারীরিক শরিকের বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, পরে তিনি মা ব্রহ্মময়ীর মন্দিরে এসে কালী পুজো করবেন। অর্থাৎ কালী পুজোর রাতে মা ব্রহ্মময়ী পুজোর আগে লক্ষ্মী পুজো করা হয়। কালের নিয়মে মন্দির এখন পশু বলি হয় না। মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। মন্দিরে প্রবেশ করে ডান দিকে দেয়ালে আকারে একটি শ্বেত পাথরের ফলক লেখা আছে, তাতে লেখা আছে কিছু অংশ সেখানে তুলে ধরা হয়েছে। হাওড়া, শিয়ালদা ও শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে উঠে স্মৃতির মোড়ে নামুন। সেখান থেকে কুটিঘাট অটোতে উঠে কুটিঘাটে চলে আসুন এবং সেখান থেকে খুবই কাছে এই ব্রহ্মময়ী মায়ের মন্দির। জয় মা